তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা সঙ্গ দিচ্ছেন, অনুষ্ঠানে স্বাগত। আসুন আমরা শুরুতেই তেলাওয়াতের দিকে যাব। আসুন আমরা সুললিত কণ্ঠে আমরা তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ। সূরা রহমান এর তেলাওয়াত আমরা শ্রবণ করেছি কিছুটা শুরুতে। সূরা রহমান এটা কোরআন কারীমের এমন একটি সূরা যার মধ্যে আমাদেরকে বারবার নিয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন মহান রব তাআলা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা কোন কোন নিয়ামতের কথা অস্বীকার করবে। আসলেই নিয়ামতের কথা অস্বীকার করার মতো নয়। দুরূদে পাকের ফজিলত আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, হামদে বারি তাআলাও শ্রবণ করব। নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠানে আপনাদের কল নেওয়া হবে, SMS, হোয়াটসঅ্যাপ অনুষ্ঠানের মধ্যে শামিল করার চেষ্টা করব। আমাদের সাথে আজকের রয়েছেন আমাদের আবারও দুই মিরাজ ভাই ইনশাআল্লাহ তাআলা। তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শ্রবণ করব। পাশাপাশি রয়েছেন ইব্রাহিম ভাই। আমরা যাব হামদে বাড়ি তাআলা শ্রবণ করার জন্য ইব্রাহিম ভাইয়ের নিকট। ভালো ভালো নিয়ত সহকারে আসুন আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, আসুন হামদে বাড়ি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চোত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিয়েছি, আমি হামদে বাড়ি তাআলা পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য।
আপনারা নিয়ত করে নিন আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন খোদার পরের শান তোমার তুমি নবী সেরদার খোদার পরের শান তোমার তুমি নবীদের সেরদার তুমি মালিকে জামানা মদনী দিনে বলে মদনী দিনে বলে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তোমার নাম আলিম আলী তোমার সত্তা ঊর্ধ্বে সবার তোমার সত্তা ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন ও মানবের তুমি খালিক জিন ও মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মওলা। ও গো আল্লাহ দয়া করো
করো মদিনা নসিব করো মদিনা ও গো খোদা দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখায়া নূর নবীকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমা করো তরিকে মৌলা ইয়া মৌলা ক্ষমা করো তরিকে ইয়া মৌলা দোহাই নবীর ওহে খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের সরদার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হামদে বারি তাআলা যিকরুল্লাহর সাথে সাথে আমরা করার চেষ্টা করেছি মাশাআল্লাহ। সময়ে সময়ে আমরা আপনাদের অনুরোধও শোনার এবং শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের যে বিষয়টা রয়েছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রায় শুনে থাকি কিন্তু আজকের একটু ডিটেইলস আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে সত্য নিয়ত। আজকের বিষয়, আমরা যেই কাজই করি না কেন এই কাজের ক্ষেত্রে আমাদের কি নিয়ত হওয়া উচিত এবং সত্য নিয়তের গুরুত্ব কি রয়েছে, ফজিলত কি রয়েছে, আমাদের বুজুর্গানি কেরাম আমাদেরকে কি গাইডলাইন দিয়েছেন এ ব্যাপারে, ইসলাম আমাদেরকে কি গাইডলাইন দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা জানবো। শুরুতেই যাব মিরাজ ভাইয়ের কাছে। কোন মিরাজ ভাইয়ের কাছে যাব? ডানে না বামে? জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বাপু, শুরুতেই আমি যেটা বলতে চাচ্ছি, আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে সত্য নিয়ত, আল্লাহ তাআলার প্রশংসা, শুকরিয়া যে আমাদেরকে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর মুসলমানদের প্রতিটি কাজ, সেটা হোক হাসা বা কান্না, উভয়টাই নেকির কাজ। আল্লাহ তাআলা প্রতিটা কাজের বিনিময়ে সওয়াব দিয়ে থাকেন। তো এর পূর্বে নিয়ত করতে হয়, এটা সওয়াবে পরিণত করতে গেলে নিয়ত করতে হয়। যেমন কোনো মুসলমান যদি কোনো মুসলমান ভাইকে দেখে হাসে, মুস্কি হাসি দেয়, তাবাসসুম হাসি দেয়, তো এর পিছনে যদি ওনার সত্য নিয়ত থাকে যে আমি মুসলমান ভাইকে দেখে খুশি হলাম বা তাকে খুশি করার নিয়ত থাকে, তো আল্লাহ তাআলা তাকে সদকার সওয়াব প্রদান করেন। তো এর পিছনে কি রয়েছে? সত্য নিয়ত রয়েছে, নিয়ত করার জরুরি রয়েছে। আবার হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলার ভয়ে কাঁদবে, এমনকি মাছি পরিমাণও যদি সে পরিমাণ হয়, একটা মাছির মাথা পরিমাণ, যার চোখ দ্বারা আল্লাহ তাআলার ভয়ে পানি বের হবে, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো এর পিছনে রয়েছে সত্য নিয়ত, সত্য অন্তরে আল্লাহ তাআলার ভয়ে কাদা। তো আমরা যে আমলগুলি করি প্রতিদিন, যে কাজগুলি করি, অর্থাৎ আমাদের কাজ হলো 3 প্রকারের। নাম্বার 1 যেটা আমরা হয়তো বা অনেক সময় গুনাহ করে ফেলি, নাম্বার 2 ইবাদত করি,
নাম্বার 3 যেটা হলো অনুমোদিত কাজ বা মোবাহ কাজ, যেটা না গুনাহ রয়েছে না সওয়াব রয়েছে। তো 3 প্রকারের কাজের মধ্যেই নিয়তের গুরুত্ব রয়েছে, যে নিয়তের কারণে কোনো কাজ পরিবর্তিত হয়ে যায়। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে এটা 4 জায়গায়, বুখারী শরীফের মধ্যে 4টা জায়গায় এই হাদিস শরীফকে বর্ণিত রয়েছে। প্রথমেই এই হাদিস শরীফ থেকে শুরু করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা। তো উনি এখানে বলেছেন যে প্রতিটি কাজ, প্রতিটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। যদি আমরা দেখি যে আমরা প্রথম যে কাজটা করি, হয়তো অনেকে গুনাহ করে ফেলি আমরা, তো গুনাহের মধ্যে গুনাহের কাজগুলো আমল নিয়ত দ্বারা পরিবর্তিত হয় না। যদি এমন কেউ অনেক মূর্খ রয়েছে বা যদি মনে করে যে নিয়ত আমলের উপরে নির্ভরশীল, তো আমি নিয়ত করে নিলাম গুনাহের কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করলাম, তো এটা হয়তো বা সওয়াবে পরিবর্তিত হবে, কিন্তু এরকম ভাবার অবকাশ নেই। যদি এরকম নিয়ত করে যে আমি অবৈধভাবে অর্থ উপার্জন করলাম, কিন্তু এটা দিয়ে মসজিদ নির্মাণ করে দিলাম, ভালো নিয়ত, মসজিদ নির্মাণ করা তো ভালো কাজ, জি, কিন্তু এটাতে সওয়াব হবে না। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন এটা সওয়াব তো হবেই না, গুনাহ হবে, এবং এই ব্যক্তি শরীয়তের দুশমন। আচ্ছা, তো ওনার এই নিয়ত দ্বারা সওয়াব তো হচ্ছেই না, আরো গুনাহ আরো বেড়ে যাচ্ছে, স্বতন্ত্র গুনাহ হচ্ছে। কোথায় কোন নিয়ত করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এরপরে যে আমরা ইবাদত করি, তো ইবাদতের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইবাদতের 3 প্রকার রয়েছে নিয়ত। তো নিয়তের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আল্লাহর জন্য ইবাদত করা হয় না, রিয়াকার, মানুষকে দেখানোর জন্য। তো এই ক্ষেত্রে ইবাদত সেটা গুনাহে পরিবর্তিত হয়ে যাবে। তো নিয়তের কারণে ইবাদত গুনাহে পরিবর্তিত হচ্ছে, রিয়াকার হচ্ছে, লোক দেখানো ইবাদত। লোক দেখানো আমলের ব্যাপারে আসছে, কাল কিয়ামতের দিন তার আমলগুলো তার চেহারায় মারা হবে এবং তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রিয়াকারের জন্য লোক দেখানো ইবাদত যিনি করবে, লোক দেখিয়ে মানুষের জন্য যে নামাজ আদায় করবে, মানুষের জন্য যে রোজা রাখবে, যে আমাকে যেন নামাজি বলে, আমাকে যেন রোজাদার বলে, মানুষের জন্য দান খয়রাত করা যায়, আমাকে যেন দানবীর বলা হয়, সমাজসেবী যেন বলা হয়, দানশীল বলা হয়। এই সকল ইবাদতকে বলা হয়েছে যে এটা সওয়াব তো হচ্ছেই না, কষ্টও করতেছে, আবার গুনাহের ভাগীদার হচ্ছে। দ্বিতীয় নাম্বার ইবাদত যেটা নিয়াত করেই না, এমন ইবাদত যার নিয়াত করা হলো না। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইহইয়াউল উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখেন যে এটা পণ্ড শ্রম, মানে এর শ্রমটাই বৃথা গেল, মানে কষ্ট করে ইবাদত করলো কিন্তু কোনো নিয়াত না করার কারণে এর সওয়াব পেল না। তৃতীয় নাম্বার ইবাদত যেটা যেটা সত্য নিয়াত এবং ভালো ভালো নিয়াত সহকারে, অধিক নিয়াত সহকারে যদি ইবাদত করা হয়, ওটাতে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ মহা প্রাচুর্যময়, আল্লাহ চাইলে যা খুশি তাই দিয়ে দিতে পারেন। মাশাআল্লাহ, আসলেই নিয়তের গুরুত্ব অপরিসীম রয়েছে। আমরা যদি দেখি সামগ্রিকভাবে আজকের আমরা এই নিয়ত থেকে আমরা বিচ্যুতি ঘটেছে আমাদের। নিয়ত কি করব, কোথায় করব, কেন করব, কি নিয়ত করব, এগুলো আমাদের এখন জানা নেই। পূর্বে এগুলোর জ্ঞান শেখানো হতো, কিন্তু এখন এগুলোর জ্ঞান শেখানো হয় না। আপনি দেখবেন যে অনেক বড় বড় স্কলার যারা রয়েছে, মানে তাদের ক্ষেত্রেও একটু হিমশিম হয়ে যায়। আমির আলাইহিস সালাম দামাত বরকাতুন আলিয়া বলেন যে এটার ব্যাপারে তাখাসুস করানো উচিত। তাখাসুস, জি, হযরত সাইয়েদনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে পূর্ববর্তী লোকেরা যত্ন সহকারে নিয়ত শেখাতেন, আর এখন যেভাবে তোমরা যত্ন সহকারে আমল শেখো, পূর্ববর্তী লোকেরা আগে নিয়ত শেখাতেন। কেননা শুরুতেই হাদিস শরীফ বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল, আমি কোন নিয়তে কাজটা করছি। এমনকি আপনি মুখ থেকে জবান দিয়ে কোনো কথা বের করে দিলেন, তো কিছু কিছু ক্ষেত্রে তো বের করাটাই হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার নিয়তের কথাটা কিন্তু দেখা হয়, চিন্তা করা হয়, আর এটার ব্যাপারেই ফয়সালা আসে, ফতোয়া আসে যে আপনি কী জন্য কথাটা বলেছেন, এটা কি আপনার মুখ
ফসকে বের হয়ে গেছে, না আসলেই আপনি বলেছিলেন, তো আপনি কোন ধাঁচে কোন নিয়তে কী জন্য কথা বলেছেন, এই সকল কিছু জেনে তার নিয়তটা জেনে তারপর ওই কথার উপরে আপনার ফতোয়া আসে, এছাড়া আসে না কিছু কিছু ক্ষেত্রে। তো যাই হোক, নিয়তের গুরুত্ব অপরিসীম রয়েছে। মিরাজ ভাই আমার ডান দিকে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। তো আমরা যে পূর্বে শুনলাম বুখারী শরীফের প্রথম হাদিসে পাক প্রত্যেক ফুকায়ে কেরাম যে কিতাবের আর কি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে এসেছে এটার গুরুত্ব আপনার এটা নিজ জায়গায় কি বহল। তো আমরা যদি এইভাবে যদি দেখি হাদিসে পাকে অসংখ্যবার নিয়তের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয় এবং ফতুয়ায়ে রাজবিয়া এর মধ্যে বর্ণনা করা হয়। শুধুমাত্র নিয়ত করার কারণে আল্লাহ তাআলা একটি ভালো কাজের সওয়াবকে 10 গুণকে বৃদ্ধি করে দেয়। কারণ আমাদের পূর্বের বুজুর্গানি দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তারা প্রতিটা কাজের পূর্বে, এমনকি এক বুজুরের ক্ষেত্রে এভাবে বর্ণনা করা হয় যে নিজের আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে উপস্থিত লোকদেরকে এভাবে বললো যে আসো আমরা সকলেই মিলে হজের নিয়ত করি। আচ্ছা। অতঃপর বলতে লাগলো আসো আমরা সকলেই মিলে জিহাদের নিয়ত করি। এভাবে একের পর এক ভালো ভালো নিয়ত করতে লাগলো। অতঃপর উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি এই সময় নিয়ত করছেন? তখন ওই বুজুর বলতে লাগলো যে আমি এর জন্য নিয়ত করছি যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই এই কাজগুলো করব, আর যদি তাও না করতে পারি তাহলে এই কাজগুলোর সওয়াব আমার নামায়ামুলি কি হয়ে যাবে, লেখা হবে, লিপিবদ্ধ করা হবে যদি আমি নিয়ত করি। জি, মানে নিয়তের সওয়াব তো তিনি পেয়ে যাবেন। জি জি, কেননা বাপু এই নিয়তটা জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের জন্মের বুঝ হওয়ার পর থেকে, যখন থেকে আমাদের আমলের ধারাবাহিকতা শুরু হয় এর থেকে মৃত্যু পর্যন্ত এই বিষয়টা প্রতিটা বিষয়ের সাথে কি রাখে, গুরুত্ব রাখে। একটার সাথে একটা, আপনি ঘুম থেকে উঠে আবার ঘুমে যাওয়া পর্যন্ত প্রতিটা বিষয় নিয়তের সাথে রিলেটেড। যদি ভালো না হয়, যা আমরা পূর্বে শুনলাম, যা মুসলিম শরীফের হাদিসে পাক যে কিয়ামতের দিন আমরা জানি যে প্রথম 3 ব্যক্তির কি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে হিসাব নিতে তাদের বিচার করবে। যখন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কি একজন আপনার আলিমে দ্বীনকে আনা হবে, যখন তাকে জিজ্ঞাসা, যার হাদিসে পাকের খোলাসা হলো, তাকে যখন এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিবে, তখন সেই নিয়ামতের কথা আল্লাহ তাআলার বারগাহে স্বীকারোক্তি দিবে। তখন আল্লাহ তাআলা বলবে তুমি আমার এই নিয়ামতের এর বিপরীত কি আমল করেছো? তখন সে বলবে হে আল্লাহ, আমি দিন রাত তোমার রাস্তায় কষ্ট সহ্য করেছি এবং ইলমে দ্বীনের এই বার্তা আমি মানুষের কাছে পৌঁছিয়েছি। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, যার সারাংশ হলো যে তুমি এই কারণেই ইলম অর্জন করেছো জানি লোকে তোমাকে কি বলে, আলিমে দ্বীন বলে, তোমাকে হাফেজে কোরআন বলে। এখানে কিন্তু ভালো নিয়তের বড় একটি বিষয় আমাদের সাথে কি হয়ে যায়, আমাদের নিকট যে নিয়ত, এটা এমন একটি বিষয় কিয়ামতের দিন আমল করার পরেও যদি নিয়তের মধ্যে গুলতি থাকে, নিয়তের মধ্যে ভুল বিষয় থাকে, তাহলে এই আমল কাল কিয়ামতের ময়দানে তুচ্ছ হয়ে যাবে। এমনকি মানুষকে যখন আমরা সালাম প্রদান করি, জি, এই সালাম দেওয়ার পূর্বেও আমার নিয়ত কি, জি, এটাকে পরিশুদ্ধ করার জন্য বলা হয়েছে যে আমি যাকে সালাম করছি, তো এই নিয়তে সালাম করা যে তার মান, ইজ্জত, সম্মান, তার সম্পদ যা কিছু রয়েছে আমার থেকে হিফাজত, সালামত, এটা মনে করে তাকে সালাম দেয়। এখন আমি সালাম তো দিচ্ছি সামনে বসে, পিছনে বসে তার আপনার গীবত করছি। সালাম তো দিচ্ছি পিছনে বসে তার সম্পদের খেয়ানত করছি, সালাম দিচ্ছি তার কথার খেয়ানত করছি। তো একে সালাম দেওয়া হলো না। তাই আপনি যাকে সালাম দিচ্ছেন তার যদি আপনি শুভকামনা না করতে পারেন, তাহলে তাকে সালাম দেওয়ার অর্থ যেটা, সেই অর্থে সালাম দেওয়া হলো না। বাজ আপনি হয়তো ফর্মালিটিস করেছেন, ফর্মালিটি পূরণ করেছেন, সালাম দিয়ে দিয়েছেন, হয়ে গেছে। তো যাই হোক, অনেক মানে বুঝতেই পারছেন যে নিয়তের যে গুরুত্ব রয়েছে, এই নিয়তের কারণেই মানুষ জান্নাতে প্রবেশ করে। নিয়তের কারণে, একমাত্র নিয়তের কারণে বান্দা জান্নাতে প্রবেশ করে। হাদিস কারিমের মধ্যে আসছে নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমরা আরও জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা একটা কালাম শ্রবণ করি। আপনাদের কলও রয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা কলও শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি কালাম, আজকের কি কালাম শোনাচ্ছেন আমাদেরকে?
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले হৃদয় হোক তোমার ঠিকানা মদনী মদিনে वाले সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যখন গাবে তোমার দিদার তখনই দিগাবে আমার যখন গাবে তোমার দিদার তখনই দিগাবে আমার স্বপনে আসোনা মদনী মদিনে वाले আমার স্বপনে আসোনা মদনী মদিনে वाले বলি দুঃখ করে গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি দুঃখ করে গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে আমায় আপন করে নাও না মদনী মদিনে वाले আমায় আপন করে নাও না মদনী মদিনে वाले যদিও আমি গুনাহগার তবু উম্মতামি তোমার যদিও আমি গুনাহগার তবু উম্মতামি তোমার তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले তোমার প্রেমে চায় আত্মার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেমে চায় আত্মার থাকে যেন তাতে গ্রেফতার
বলে ধনের মোহ দূর করো না মদনী মদিনে বলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সমিশন রহমতপুর পর্বত আজকের বিষয় সত্য। আবারও যাব আমাদের মিরাজ ভাইয়ের কাছে বিষয় সম্পর্কে জানতে। যে বাপু, এমন অনেক কাজ রয়েছে যেটা অনুমোদিত অথবা মুবাহ কাজ, যেটা নিয়তের কারণে সওয়াবে পরিবর্তিত হয়ে যায়। তো আমরা প্রতিনিয়ত এমন অনেক কাজ করে থাকি যেটা আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলা দান করেছেন। তো ওই সকল কাজ যদি সওয়াবে পরিবর্তিত করতে না পারি, তো এটা কিয়ামতের দিন আফসোসেরও কারণ হবে। আচ্ছা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা যেটা ইরশাদ করেন যে হালালুহা হিসাবু ওয়া হারামুহা ইকাব, অর্থাৎ যে হালালে আছে হিসাব এবং হারামে রয়েছে শাস্তি। যে হালাল যে কাজগুলো রয়েছে এটা যদি আমরা সওয়াবে পরিবর্তিত না করতে পারি, তো এটার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরাতুল তাকাসুরের মধ্যে ইরশাদ করেছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, যে নিশ্চয়ই তোমাদের প্রতিটি নিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমনকি হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে মোবারকা যে কোন কোন বিষয়ে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের চোখের যে সুরমা লাগাও এ সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। কেন সুরমা লাগানো, কেন, কি কারণে লাগিয়েছো, এর নিয়ত কি ছিল। এরপরে বলা হচ্ছে যে তোমরা যে অজান্তেই পা দ্বারা মাটি খোঁড়ো, অনেক সময় আঙ্গুল দ্বারা মাটি খুঁড়তে থাকো, বসে আছো মাটি খুঁড়ে, কোনো কাজ নেই, কোনো কিছু মানে কিছু একটা সামনে কাগজ রয়েছে ছিঁড়তে থাকে, এটা থাকতেছে, এটা কি নিয়তে করেছো এটা জিজ্ঞেস করা। আল্লাহু আকবার। এরপরে ইরশাদ করতেছেন যে তোমরা যে তোমার ভাইয়ের কাপড় স্পর্শ করো, অনেক সময় আমরা দেখি না যে ভাই জামাটা কেমন হয়েছে, অথবা মার্কেটে গেলাম ধরে দেখলাম কোন কারণ ছাড়াই কাপড়টা স্পষ্ট করলাম। শুধু কাপড় না, আপনি দেখবেন যে চালের দোকানে গেলে চাল ধরতে থাকে, চাল ধরতে অন্য কিছু ওগুলো ধরতে থাকে, বিভিন্ন কিনবেন আর ধরতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা কেন করা হয়েছে এটা জিজ্ঞাসা করা হয়। ওহো, তো এর বিষয় কি নিয়ত ছিল। তো এটা আমরা যদি ভালো ভালো নিয়তে করি, যে কোনো সওয়াবের নিয়তে করি, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আর যদি এটা কোনো নিয়ত না থাকে, এই হিসেব কিয়ামতের ময়দানে দিতে হবে। সেটা চিন্তার বিষয় কথাগুলো, এই কাজগুলো কিন্তু অহরহ আমরা করছি। দাম কত আছে না, যে আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছি আর কি। তো বাইক নিজে চালাতে পারি না, করতে পারি না, কেউ কিনেছে তাদের জিজ্ঞেস করতে থাকি ভাই দাম কত, কত দিয়ে কিনছেন, অথবা অন্যান্য সামান আমার কিনবো না। শুধু শুধু আমার মধ্যে কোরবানির সিজনে দেখা যায় বেশি, আমি তো কোরবানি দিব না, আমি তো গরু কিনবো না। কেউ মানে কারো ডিউটি থাকে, রাস্তা দাঁড়িয়ে থাকবে, কে গরু নিয়ে যাচ্ছে তাকে জিজ্ঞেস করবে দাম কত টাকা কিনেছে, আর যে নিয়ে যাচ্ছে সেও তার মতো করে বিভিন্ন দাম বলে থাকে। তো এই দুই পক্ষের নিয়ত, অনেক সময় তাকে কষ্টও দেয় হয়, বলতে বলতে ওই লোকটা আর বলার আগ্রহ থাকে না। দুই পক্ষের নিয়ত কি সেটাও মানুষ মানে দেখা উচিত, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি, প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আছে না আপনার মীর আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস কাদেরী, উনি একটা কথা বলেন, পেহেলে তোলো বাদ মে বলো। এর মানে কি, প্রথমে চিন্তা করো তারপরে কথা বলো। এখন যদি আমি চিন্তা করতাম, যে কথা বলার ক্ষেত্রে বলেন, কাজ করার ক্ষেত্রে বলেন, যে কোনো কিছু করার ক্ষেত্রে প্রথমে যদি আমি চিন্তা করতাম যে এটা কেন করছি, আমি কারণ কি, তো যদি আমি এই চিন্তাটা করতে পারি তাহলে দেখবেন যে আপনার মধ্যে নিয়ত আসবে, ঠিক না? এজন্য বুজুর্গানে কিরাম বলেন
বিশেষ ইমাম গজ্জালী রহমতুল্লাহ বলেন যে কোনো কাজ শুরু করার পূর্বে একটু থেমে যাও, থেমে গিয়ে এটা কেন করছো, এর পিছনে কারণ কি, এই কারণগুলো নিজের মাথায় আগে নিয়ে আসতে হবে, ভালো নিয়ত নিয়ে আসতে হবে। তো আমির সুন্নাত দাওয়াত বরকত কিতাবও লিখেছেন সওয়াব বৃদ্ধি করার উপায়, একটা কিতাব রয়েছে, জি কিতাবটা দেখেন, সওয়াব বৃদ্ধি করার উপায় একটি কিতাব লিখেছেন। এর মধ্যে যে আমরা যে দৈনন্দিন যে কাজগুলো করছি এই কিতাবের মধ্যে আপনার বিভিন্ন নিয়ত লেখা রয়েছে। এর যেমন মাদানী চ্যানেল এখন দেখতে পাচ্ছেন। আচ্ছা, মাদানী চ্যানেল যারা দেখছেন এখন কি নিয়তে দেখছেন বলুন তো? মাদানী চ্যানেল দেখছেন, আমাদের বয়ান শুনছেন, আপনার নিয়ত কি? এই নিয়ত জানার দরকার আছে কিনা? নিয়ত কি আমাদের? হ্যাঁ, কি কারণে দেখছি? সওয়াব বৃদ্ধির উপায়, সওয়াব বৃদ্ধি করার উপায়। এই কিতাবের মধ্যে কিছু নিয়ত লেখা রয়েছে যে আপনার আমি বয়ান কেন শুনছি, আমি মাদানী চ্যানেল কেন দেখছি, মাদানী চ্যানেল দেখার নিয়ত কি, এই কিছুটা হলেও এখানে টাচ দেওয়া রয়েছে। অর্থাৎ এটা পরিপূর্ণ না, আপনি যদি পাঠ করেন তাহলে দেখা যাবে যে আপনার মধ্যে একটি স্পৃহা জন্মে যে আমি আসলে নিয়ত আমাদের কতটা জরুরি রয়েছে, আমি কি নিয়ত করতে পারি। আচ্ছা, মাদানী বলবেন যে দেখতেছি ভালো লাগতেছে, কাজ নেই, টিভি আছে ঘরের মধ্যে চালিয়ে রাখছে, এরকমই বলে অনেকে। আবার বলবে যে না, আমি ইলমে দিন শেখার জন্য মাদানী চ্যানেল দেখছি, ভালো নিয়ত, নাচ শুনবো, দিলকে মুনাওয়ার করবো, আল্লাহ রসুলের শান ও মান শুনবো, ভালো নিয়ত। একটু ইস্তেগাসা হয়েছে, মাদানী বলে, শুনে আল্লাহ রসুলের দরবারে যদি কেউ চক্ষু বন্ধ করে করেই চলে যায় মদিনা, তো ওই বান্দার নিয়তের দিকটা আমাদের দেখতে হবে। প্রত্যেক মানুষই যদি নিজের নিয়তকে পরিশুদ্ধ করে, সত্য নিয়তটা নিয়ে আসে, তখন দেখা যাবে যে ওই বান্দার জান্নাতের দিকে সে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। কি বলেন মিরাজ ভাই? পাক তো এই কথাই বলে আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাদেরকে প্রতি মুহূর্তে এই বিষয়টা স্মরণ করিয়ে দেয়। কেননা বর্ণনা করা হয় আফদালুল আমালি আর নিয়তুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হলো সবচেয়ে উত্তম আমল। আর কেনই হবে না বাপু, আপনি যে পূর্বে যে বিষয়টা বললেন, আমরা যদি দিনের শুরুতে একটি যেটাকে আমরা নেক কাজ মনে করি, সালাম, আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা অনেক বড় একটি মহৎ একটি আমল। সালাম মানুষের কল্যাণের দোয়া করা, এই ক্ষেত্রে উত্তম একটি আমল এবং ইসলামের সৌন্দর্য যাকে বলা হয়। তো এই আমলের ক্ষেত্রে যদি আমরা দেখি, অনেক সময় এমন দেখা যায় যে অনেক ইসলামী ভাই সালাম দেওয়ার ক্ষেত্রে যদি অন্তরে এই নিয়ত, যে অনেকেই এই নিয়তে সালাম দেয় যে সমাজে মানুষ আমাকে ভালো জানুক, বা কাউকে ফুলানির নিয়তে বা কাউকে আর কি ভালো সাজার নিয়তে কি কাউকে সালাম দেওয়া। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাকের সারাংশ হলো এমন যে এমন একটি যুগ আসবে যখন মানুষকে দেখে দেখে সালাম দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তার আবার উম্মতের দলভুক্ত না, অর্থাৎ যারা এই কাজটি করবে দেখে দেখে সালাম, জি তাকে সালাম দেব কে দেব না। হ্যাঁ, আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে বাপু সালামের প্রাপ্য কিনা, জি আপনার গরিব যারা হয় তাদেরকে অনেকেই সালাম, যদিও সে মুরব্বী হোক বা দিনমজুর, তাদের ক্ষেত্রে মানুষের এত খেয়াল হয় না। যখন একজন প্রতাপশালী লোক আমাদের সমাজের মধ্যে, যাদেরকে মানুষ কি সম্মানিত জানে, তাদেরকে দেখলে সালাম যে দেওয়ার না সেও দেয়। কেন? তার চোখে ভালো হতে হবে। যদি এই নিয়ত হয়, তাহলে আমিও এই হাদিসে পাকের আমলের ন্যায় আমিও কি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছে, সে আমার উম্মতের দলভুক্ত নেই, আল্লাহ না করুক জানি আমার অবস্থা এমন না হয়ে যায়। কেননা আমরা আজকে এই আমলগুলোর ক্ষেত্রে আমরা দুনিয়াকে খুঁজি। কেননা এত মহৎ এর বিষয়ে বলা হয় সালাম, যে ব্যক্তি আগে সালাম প্রদান করে, যদি আমার এই নিয়ত হয় যে আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত এবং আল্লাহ তাআলার প্রিয়, যদি এই নিয়ত হয়, তাহলে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, পাশাপাশি আমার ভিতর থেকে অহংকারও দূর হবে এবং আমি সাওয়াবের হকদার হব। আর যদি অপর দিকে আমার ওই খারাপ নিয়ত হয়, কেননা নিয়ত এমন একটি বিষয়, ফোকা একরাম বর্ণনা করে, হযরতে সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে কিয়ামতের দিন অধিকাংশ মানুষ ভালো আমলের কারণে নয়, ভালো নিয়তের কারণে জান্নাতে প্রবেশ করবে। এখানে নিয়তকে এত প্রাধান্য দেওয়া হয়, কেননা বর্ণনা করা হয় যে আমল করার জন্য দুইটা বিষয়ের প্রয়োজন হয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পাশাপাশি আপনার সময়ের প্রয়োজন হয়, আবার
পরিশ্রম হয় আমল করতে গেলে, নিয়ত করতে গেলে কিন্তু এই বিষয়টা হয় না। যখনই কেউ নিয়ত করে যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটি করব, উদাহরণস্বরূপ আমরা যদি দিনের শুরুতে আমরা জুতা পরিধান করি, এর ভালো নিয়ত কি হওয়া দরকার। আর যদি আমরা এই নিয়তে যদি জুতা পরি তাহলে আমি এর সওয়াবের অধিকারী আমি হব। কেননা ফুকাহ ইকরাম এভাবে বর্ণনা করে, যদি জুতা পরার পূর্বে আমাদের এই নিয়ত হয় যে সুন্নত এর অনুসরণ করার নিয়তে আমি জুতাকে পরিধান করব, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে জুতাকে পরবো এবং জুতাকে ভালোভাবে ঝেড়ে নেব, তাহলে এই জুতা পরাটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। যদি আমরা সওয়াবে পরিণত হয়ে যাবে যদি আমরা ভালো নিয়ত করে নিই। মাশাআল্লাহ। কল রয়েছে, আমরা দর্শকদের কল শ্রবণ করে এরপরে আমরা আসবো আবার টপিকের দিকে। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ নুরুল হক, আপনাদের মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখি এবং এটা আমাদেরকে ভালো লাগে। এরকম ধরনের এই যে আলাপ আলোচনা আমি স্ত্রী আমরা দুইজনেই দেখি। মাশাআল্লাহ, দেখতে থাকুন। নেক্সট কল। আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, সেদিন আসিবে একবার আমি মদিনায় যাব। শুনে দিলে খুশি হয়ে। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা একদিন আসবে, মদিনা মুনাওয়ারাতে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট কল। আমি একটা নাচ শুনতে চাই, তুমি প্রিয় খোদা হাবিব তুমি সৃষ্টি সেরা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। ইব্রাহিম ভাই আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারায় চাঁদ হয়ে দ্বিখণ্ডিত। তোমার হাতের ইশারায় চাঁদ হয়ে দ্বিখণ্ডিত। তোমার শানে বিকতর লতা বনত। তোমার শানে বিকতর লতা বনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার। তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার। দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার। দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার। গো মোর নূরানী নবী দেখাও না চেহারা। গো মোর নূরানী নবী দেখাও না চেহারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন
আসমান জমিনে গ্রহ তারা चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देखे कर अबरे रहमत, बरसता नहीं देखे कर अबरे रहमत, बधो पर भी बरसा दे बरसाने वाले, बधो पर भी बरसा दे बरसाने वाले। तू जिंदा है वल्लाह, 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 तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुपे जाने वाले, मेरे चश्मे आलम से छुपे जाने वाले। रिज़ा नफ्स दुश्मन है दम में ना, रिज़ा नफ्स दुश्मन है दम में ना, कहाँ तुमने देखेंगे चंदेराने वाले, कहाँ तुमने देखेंगे चंदेराने वाले। चमक तुझसे पाते हैं सबे पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আমিন আমিন। ইখলাসের সাথে আমল যদি অল্পও করা হয় তাহলে এই আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য, সম্মান ও সুখ্যাতি অর্জনের জন্য ইবাদত দান সৎকার করে, তবে সে হিসেবেই গণ্য হবে, পরকালে যার কোনো মূল্য থাকবে না। আর একজন মুমিনের সমস্ত কর্মকাণ্ড এটা সৎ নিয়ত ও ইখলাসের উপর নির্ভরশীল হয়ে থাকে, যে নিয়ত কি রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্যে শুধু সেই আমলটুকুই কবুল করেন যা ইখলাসের সাথে শুধু তার সন্তুষ্টির জন্যই করা হয়েছে। এই যে সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করা, যে আমির সুন্নাত এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে প্রথমে আমি যে কাজটা করছি এর মধ্যে একটি নিয়ত তো আমরা শুরুতে করতে পারি, তার সে নিয়ত যে আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য, আল্লাহ রসুলের জন্য এবং রসুলের পাকের সন্তুষ্টির জন্য কাজটা করছি। আপনি যে কাজই করুন না কেন, ইবাদত করছেন, রিয়াজত করছেন, অন্য কোনো কাজ করছেন, সেখানে এই নিয়তটা করি। এরপরে আপনার ক্ষেত্র বিশেষে আপনি এই নিয়তকে আরও বাড়াতে পারেন। কি বলেন? জি, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মসজিদে যাওয়ার আগে নিয়ত করতেন, খাবার খাওয়ার আগে 40টা নিয়ত করতেন। ওই সব কাজগুলো তো আপনি এমনিতেই করি, মানে সময় একই লাগবে। আমরা মসজিদে যাই, বাজারে যাই, ফ্যামিলির জন্য বাজার করে খানা নিয়ে আসি, বলা হচ্ছে যদি এই নিয়ত করে যে সওয়াবের নিয়তে যদি তার পরিবারের জন্য যে বাজার করে নিয়ে আসে, খাবার নিয়ে আসে, অন্ন নিয়ে আসে, এটা সদকা স্বরূপ হবে। সব থেকে উত্তম খরচ, মানে আমরা যে খরচগুলো করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব থেকে উত্তম খরচ ওটা যেটা পরিবারের জন্য করা হয়।
তো আমাদের কিন্তু নিয়ত থাকে না, এমনিতেই বাজারে গেলাম, অনেক বাজার করে নিয়ে আসলাম, কিন্তু সময় একই লাগলো, শুধুমাত্র কিছু সময়ের জন্য অন্তরে একটু নিয়ত করে করার নেওয়া, কারণে যেটা সওয়াবের কারণ হতে পারে। তো এমন এমন কাজ রয়েছে, এমন এমন ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে যাদের মর্যাদা প্রাপ্ত হবে, কিন্তু ওই কাজগুলো তারা করেননি শুধুমাত্র নিয়তের কারণে। কিমি আয়ে সাআদাতের মধ্যে বর্ণিত রয়েছে যে বনি ইসরায়েলের এক ব্যক্তি এমন ছিল যে খুব দরিদ্র ছিল, আবার এর মধ্যে ওই সময় দুর্ভিক্ষ দেখা দিল। তো উনি চিন্তা করলেন যে দুর্ভিক্ষের সময় এখন এখান থেকে হিজরত করা উচিত, কারণ এমনিতেই তো দরিদ্র, আরও দুর্ভিক্ষ, উনি কোনো খানা পাচ্ছেন না। তো উনি চলতে চলতে মানুষের অনেক কষ্ট দেখলেন, যারা দুর্ভিক্ষের কারণে খানা পাচ্ছে না, অনাহারে অর্ধাহারে রয়েছে। তো যেতে যেতে একটা বড় বালুর পাহাড় দেখলেন। তো উনি এটা দেখে আল্লাহর কাছে আরাজ করলেন, আল্লাহ, আমার যদি এই পরিমাণ সম্পদ থাকতো তো আমি এই দুর্ভিক্ষ পতিত লোকদেরকে আমি দান করে দিতাম। আল্লাহ। তো এটা বলে উনি দোয়া করে চলে গেলেন, অন্য জায়গায় হিজরত করলেন। তো ওই সময়ের যে নবী ছিল বনি ইসরায়েলের, তার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন যে আমার ওই বান্দাকে সুসংবাদ দাও যে আমি তার দোয়া কবুল করে নিয়েছি এবং ওই পাহাড় পরিমাণ সওয়াব তাকে দান করে দিয়েছি। তো এই যে মর্যাদা তার লাভ হলো, তো সে কিন্তু সম্পদ দান করেনি, কিন্তু শুধুমাত্র অন্তরের নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি যারা শয্যায়, কোমল শয্যার মধ্যে বালিশের উপর মাথা রেখে ইন্তেকাল করবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। তো এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবার এমন কিছু লোক রয়েছে যারা কাফেরদের সাথে প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে সে মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন না। এর কারণ হলো আল্লাহ তাআলা উভয়ের নিয়ত সম্পর্কে খুব ভালোভাবে অবগত রয়েছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ইরশাদ হচ্ছে, কখনো এগুলো রক্ত মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, তবে তোমাদের তাকওয়া, খোদাভীতি, অর্থাৎ অন্তরে যে নিয়ত রয়েছে, এটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ, সামনে কোরবানি মাসে আমাদের, জি জি, শাওয়াল মাস চলছে, এরপরে জিলকদ জিলহজ, হয়তো 1.5 মাসের মতো আছে, 1.5 মাসের মতো। তো কোরবানি আমরা করব, মোটা তাজা পশু খরিদ করে কোরবানি করা এটা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু পিছনে নিয়ত কি ছিল, নিয়তের পরিশুদ্ধতা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। এটা আমাদের জন্য খুব জরুরি রয়েছে, নিয়তের আদবসমূহ আমাদের খেয়াল রাখা উচিত। যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আর নিয়তের মর্যাদা ও প্রভাবের প্রতি বিশ্বাস করে এবং আরও বিশ্বাস করে তার ধর্মীয় জাগতিক জীবনের সকল কর্মকাণ্ডের জন্য নিয়তের যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্বকেও আমাদের বিশ্বাস করতে হবে, কারণ নিয়তের দ্বারাই সকল কাজের অস্তিত্ব লাভ করে। আপনি কোনো কাজের অস্তিত্ব খোঁজ করেন, তখন এই অস্তিত্ব খোঁজ করার পিছনে আপনার নিয়তই চলে আসবে। নিয়ত ছাড়া কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায় না। নিয়ত অনুযায়ী তার রূপ প্রকৃতি তৈরি হয়, হ্যাঁ, ফলে সে অনুসারে তা শক্তিশালী হয়, দুর্বল হয়, শুদ্ধ হয় এবং নষ্ট হয়। আর মুসলমান ব্যক্তি প্রত্যেক কাজে নিয়তের প্রয়োজনীয়তা ও বিশুদ্ধকরণের যে আবশ্যকতার বিষয় রয়েছে, এই বিষয়টি আমাদের জন্য বিশ্বাস করা, জানা এবং সেই অনুযায়ী করা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, আর তাদেরকে কেবল এই নির্দেশ প্রদান করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্য দিনকে একনিষ্ঠ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরও ইরশাদ ফরমান, বলুন, আমি তো আদেশ প্রাপ্ত হয়েছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে। আল্লাহ, এই একনিষ্ঠতার সাথে আপনার ভালো নিয়ত সহকারে যখন আমরা ইবাদত করব, রিয়াজত করব, তখন আমাদের জন্য এই কাজগুলো নাজাতের উসিলা হয়। আর যদি এর মধ্যে সত্য নিয়ত না থাকে, তাহলে এই কাজগুলো আমাদের জন্য নাজাতের উসিলা হবে না। প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। এটা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না,
বরং তিনি অন্তর ও কর্মের দিকে লক্ষ্য করেন, যিনি আপনি বলেছেন। বলা হচ্ছে যে অন্তর হচ্ছে নিয়তের উৎপত্তি স্থল, যে কারণে আল্লাহ তাআলা অন্তরের দিকে তাকান, চেহারা ধন সম্পদের দিকে তাকান। এবং বলা হয়েছে যে যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করবে, যে আমি এই কাজ করব, এই কাজ করব। শুরুতেই মিরাজ ভাই যে আমাদের বলেছিলেন, এক ব্যক্তি সাকারাতের বিছানায়, মৃত্যু সজ্জায় বলছেন নিয়ত করো হজে যাওয়ার জন্য, নিয়ত করো সদকা দেওয়ার জন্য, নিয়ত করো এই নিয়ত। এই যে ভালো পরিকল্পনা, ভালো পরিকল্পনা ব্যাপারে আমাদের বাস্তবে সে কাজ করতে পারছেন না, কিন্তু সে পরিকল্পনা করছেন, নিয়ত করেছেন, সে ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে। সুতরাং শুধু বাপু একটি বিষয় যেটা না বললি না, বুখারী শরীফের শেষ দিকে এক ব্যক্তির ব্যাপারে বলা হয়, 3 জন সাহাবী এই ঘটনাটা বর্ণনা করে যে বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল যিনি কম বেশি 99টা, যা আমরা মাদিনী চ্যানেলে হয়তো আমরা কয়েকবার আমরা শুনেছি এই বিষয়টা, যে ভালো নিয়ত এটা কত বড় গুরুত্ব রাখে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাওয়ার জন্য। তো ওই ব্যক্তি যখন 99টা খুন করার পরে তার অন্তরে অনুশোচনা হলো যে আমি তওবা করতে চাই, তো চলে গেল এক পাদ্রীর নিকট। যখন তাকে বলা হলো যে আমি আল্লাহ তাআলার বারগাহে তওবা করতে চাই আমার অতীতের গুনাহের জন্য, তখন ওই পাদ্রী বলল যে না, তুমি এত বড় পাপী, তোমাকে যার সারাংশ হলো তোমাকে ক্ষমা করা হবে না। তখন সে বলল, যেহেতু আমাকে ক্ষমা করা হবে না, তাহলে তোমার দ্বারা আমি 100 কি পূর্ণ করবো। যখন তাকেও কি করলো, হত্যা করলো, অতঃপর সে পুনরায় তার অন্তরের মধ্যে আবার অনুশোচনা দেখা দিল যে আমি কি করলাম, আবারও এই পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। তো নিকটবর্তী কাউকে সে তার এই অবস্থার কথা বলল, আর তাকে ওই ব্যক্তি বলল যে অমুক শহরে একজন আল্লাহর ওলি রয়েছে, তুমি তার নিকট চলে যাও, সে তোমাকে একটি রাস্তা বলে দিবে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন ওই গুনাহগার ব্যক্তি ভালো নিয়ত সহকারে তওবা করার নিয়তে যখন সে বের হয়ে গেল, যখন তওবা করার উদ্দেশ্যে আল্লাহ ওয়ালা এর বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো, আর যেতে যেতে মাঝপথেই সে অসুস্থ হয়ে গেল, আর ওই পথেই তার মৃত্যু হয়ে গেল। আর একদিকে আযাবের ফেরেশতা, অন্যদিকে জান্নাতি ফেরেশতা তাকে কি নেওয়ার জন্য, জান্নাতি ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছিল, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। যখন এর ফয়সালা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে এই ব্যক্তি যেখান থেকে তওবার উদ্দেশ্যে রওনা হয়েছে তার দিক থেকে কি, অর্থাৎ তার ওই দিক আর হুজুরের বাড়ির দিকে কি করা হোক, মাপা হোক। যদি হুজুরের বাড়ির দিকে অগ্রসর হয় তার ভালো নিয়ত তওবার দিকে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা গায়েব থেকে ওই হুজুরের বাড়ির দিকে কি জায়গাকে সংকুচিত করে দিল, আর দেখা গেল যে তওবার দিকেই বেশি আল্লাহ পাক ওই ব্যক্তি যিনি এত গুনাহগার হওয়ার পরও শুধু এই ভালো নিয়তের বদলতে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতের মতো মহান নিয়ামত দান করে দিল। আর এটার পূর্বে যে কারণটা ছিল তাও ছিল ভালো নিয়ত। ভালো নিয়ত, জি, ভালো নিয়ত করতে হবে, পরিকল্পনা। আপনি ভালো কাজের পরিকল্পনা করা উচিত। শুধু ভালো কাজের পরিকল্পনা করার দ্বারা এই কাজটি ভালো কাজ হিসেবে গণ্য হয়ে যায়, প্রতিদান সাব্যস্ত হয়, সওয়াব অর্জন হয়, আর এটা শুধু ভালো নিয়তের ফজিলতের কারণেই সম্ভব হয়। আর হাদিসে কারিমের মধ্যে আসছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এ উম্মতের দৃষ্টান্ত 4 ব্যক্তির দৃষ্টান্তের মতো। নাম্বার 1, এক ব্যক্তি হলো আল্লাহ তাকে সম্পদ ও ইলম জ্ঞান দান করেছেন, অথবা সে তার জ্ঞান দ্বারা আমল করে তার সম্পদকে হক পথে খরচ করে। নাম্বার 2, আরেক ব্যক্তি হলো আল্লাহ তাকে ইলম দান করেছেন কিন্তু তাকে সম্পদ দেননি, অথবা সে বলে আমার যদি এই ব্যক্তির মতো সম্পদ থাকতো তাহলে আমি সেক্ষেত্রে সে ব্যক্তির মতোই কাজ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সওয়াবের ক্ষেত্রে তারা উভয় সমান। নাম্বার 3, অপর আরেক ব্যক্তি হলো আল্লাহ তাকে সম্পদ দান করেছেন কিন্তু তাকে ইলম দেননি, অথবা সে তার সম্পদের ক্ষেত্রে এলোমেলোভাবে কাজ করে, তা অন্যায় পথে খরচ করে। নাম্বার 4, অপর আরেক ব্যক্তি হলো আল্লাহ তাকে সম্পদ ও ইলম কোনোটাই দান করেননি, অথবা সে বলে আমার যদি এই ব্যক্তির মতো সম্পদ থাকতো তাহলে আমি সেক্ষেত্রে সে ব্যক্তির মতোই কাজ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহের ক্ষেত্রে তারা উভয় সমান। সুতরাং ভালো নিয়তকারী ব্যক্তিকে ভালো কাজের সওয়াব দেওয়া হয়, আর মন্দ নিয়তকারী ব্যক্তিকে মন্দ কাজের প্রতিদান দেওয়া হবে। আর এর একমাত্র কারণ হলো নিয়ত। মন্দ কাজের ব্যাপারে বলছিলেন বাপু, আসলে মন্দ নিয়ত যে
কতটা ভয়াবহ। বরকতকেও কমিয়ে দেয়, আল্লাহ তাআলার যে বরকত রয়েছে এটা কমিয়ে দেয়। যেমন সুয়াবুল ইমানের মধ্যে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মুবারাকা যে এক পূর্ববর্তী যুগে এক বাদশাহ এমন ছিল যার অভ্যাস অনুযায়ী সে প্রজাদের দেখার জন্য সফরে বের হতো একাকী, মানে ছদ্মবেশে। তো একবার এমন হলো যে উনি সফর করতে করতে এক কৃষকের ঘরে উনি গেলেন এবং ওখানে গিয়ে তিনি মেহমান হলেন। যেহেতু ছদ্মবেশে রয়েছে, দেখলেন যে মিডিয়ার যুগ ছিল না, মিডিয়ার যুগ ছিল না, ওই বাদশাকে তো চিনতে পারেনি। তো সে বলল যে আমি তোমার মেহমান। তো সেও সাদরে গ্রহণ করে নিল, তার মেহমান হিসেবে কবুল করলো। এখন যখন ওই বাদশা দেখলো যে একটি অভিনব গাভী রয়েছে তার কাছে, যার দুধ তাকে খাওয়ার জন্য পেশ করলো। তেমন গাভী যে একটা গাভী 30টা পরিমাণ গাভীর দুধ দিচ্ছে, মানে সেটা তো সম্ভব না। এত গাভীর মানে একটা গাভী কিভাবে 30টা সমপরিমাণ গাভীর দুধ দিচ্ছে। তো ওই বাদশা মনে মনে নিয়ত করলো যে আমি এই গাভীটা ছিনিয়ে নিব, আমি যখন ফিরে যাব, ফিরে গিয়ে লোক লস্কর নিয়ে এসে এই গাভীটা এতেস্তে নিয়ে নিব, কারণ এমন গাভী তো দুনিয়াতে বা ওনার রাজ্যে আর নেই। তো এই নিয়াত করার পরে উনি ওখানে অবস্থান করতেছেন। পরের দিন যখন আবারও সে দুধ দহন করতেছিল, তো দেখলো যে 30টা না, এখন 15টা গাভীর মতো দুধ আসছে। তো ওই ব্যক্তি, ওই বাদশা জিজ্ঞেস করলো, কি হলো তোমার আজকের গাভীর, যে দুধ এত কমে গেল? সে বলতেছে, নিশ্চয়ই আমাদের যে বাদশা রয়েছেন তিনি প্রজাদের উপর জুলুম করার নিয়ত করেছেন, কারণ মন্দ নিয়ত বরকতকে কমিয়ে দেয়। আল্লাহ। তো এটা যখন বলল, হাদিসে মোবারকার মধ্যে যে এসেছে যে ওই বাদশা মনে মনে নিয়ত করলেন যে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করলেন যে আমি এর গাভী ছিনিয়ে নেব না। তো এটা যখন করলেন, আরও একদিন তিনি অবস্থান করলেন দেখার জন্য। তো পরবর্তী দিন দেখা গেল যে ওনার গাভীর পূর্ববর্তী দিনের মধ্যে আবারও 30টা গাভীর মতো দুধ দিয়েছে। তো আল্লাহ তাআলা যে ভালো নিয়তের কারণে বরকত দান করেন, খারাপ নিয়তের কারণে বরকতকে উঠিয়ে নেন। আপনি যে হাদিসে মোবারকা বলছিলেন, যে আরও একটা হাদিসে মোবারকা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকার মধ্যে রয়েছে যে নিয়তের কারণে কেমন গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই অনেক সময়। যে অনেক রয়েছে এমন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিবাহ করলো, তো মোহরানার উল্লেখ করলো, কিন্তু তার নিয়ত ছিল যে আমি এটা দিব না, তাহলে সে ব্যভিচারী। তো যদি অন্তরে নিয়ত থাকে আমি দিব না, কিন্তু উল্লেখ করলো, লিখলো, আজকে আমাদের সমাজে বেশিরভাগই এরকমই হয়, দেখা যায় যে লিখে রাখো 10 লাখ 20 লাখ 50 লাখ যা বলছে লিখে রাখো। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মোবারকা যদি আমরা অনুসরণ করি, যে অন্তরের নিয়ত যদি না থাকে, না দেওয়ার, তাহলে সে ব্যভিচারী। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন কর্জ নাও, কর্জে হাসানা মানুষের কাছ থেকে নেও, যদি অন্তরে নিয়ত থেকে এটা দিব না, তাহলে তুমি চোর। তো এই যে গুনাহের মধ্যে আমরা লিপ্ত হচ্ছি শুধু নিয়ত করার কারণে, মন্দ নিয়ত করার কারণে। আমাদের তো এতক্ষণ শুনছিলাম যে নিয়তের ফজিলত, আলহামদুলিল্লাহ অসংখ্য ফজিলত রয়েছে। আবার মন্দ নিয়ত করার যে গুনাহ রয়েছে বা এর আল্লাহ তাআলার বরকত কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে। তো আমাদের এই হাদিস শরীফ থেকে শিক্ষা নেওয়া দরকার রয়েছে। জি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, আপনি বলেছেন, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সত্য নিয়ত আমি প্রায় বলে থাকি যে আপনি কাউকে কিছু দান করবেন, করতে হবে, কিছু ভালো নিয়ত করে নেন। এখন করতে হবে, না করলে কি বলবে, মানুষ কি বলবে, লোকে কি বলবে, সেজন্য আপনি করছেন, তাহলে এটা তো কেমন যেন হয়ে গেল না? আপনার দিলেন তো টাকাও গেল, আর নিয়ত পরিশুদ্ধ না হওয়ার কারণে সওয়াবও হলো না। কিন্তু নিয়ত পরিশুদ্ধ হলে কাউকে কিছু না দিয়েও সওয়াব পাওয়া যায়। আবার দিয়ে যদি আপনি ওই নিয়তকে পরিশুদ্ধ থাকে, তাহলে সওয়াব অনেক গুণ বেড়ে যায়। আর দিলেনও সওয়াব, নিয়ত ঠিক মতো করেননি, তাহলে এর সওয়াব থেকে মেহরুম হয়ে যাবে, অনেক অংশে গুনাহ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ থেকে আমাদের বাঁচা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। নিয়তের গুরুত্ব অনুধাবন করা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে, কেননা আপনার সওয়াব লাভের জন্য নিয়তটা আমাদের জন্য খুব জরুরি রয়েছে। এগুলো আমাদের জন্য খুব জরুরি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো নিয়ত সহকারে আমল করা তৌফিক দান করুন।
এখন দেখুন, আপনি কোথাও যাচ্ছেন, সফরে যাচ্ছেন, সফরে যাওয়ার আগে নিয়ত করতে পারেন যে রাস্তায় পথিমধ্যে যার সাথে দেখা হবে আমি সালাম প্রদান করব, মসজিদ সমূহের জিয়ারাত করব। যেখানে যাচ্ছেন ওই মানুষের দিল খুশি করার নিয়তে যাবেন, গুনাহ থেকে আমি বেঁচে থাকবো, রাস্তার হক আদায় করার নিয়ত করা যেতে রাস্তার পারে। হক আদায় করব, তিনটা হক রয়েছে। রাস্তার যে হক রয়েছে হক আদায় করব, মুসলমানের প্রতি আমি খেয়াল রাখবো, মুসলমানের মানে মাল সম্পদ আমার থেকে হেফাজত থাকবে। এই যে অনেকগুলো নিয়ত হতে পারে, অনেকগুলো নিয়ত হতে পারে। খাবারের আগে যদি আমরা নিয়ত করি খাবার খেয়ে যে শক্তি হবে, এই শক্তির আল্লাহ ইবাদত করব, নামাজ আদায় করব, রোজা রাখবো, মা বাবার সম্মান করবো, খিদমত করব, হালাল পথে রোজগার করবো, তাহলে এই সকল কিছু তো ভালো নিয়ত। তাহলে এই খাবার খাওয়াটা আপনি ইবাদত হয়ে যাবে। ঘুমানোর পূর্বে যদি নিয়ত করেন যে আমি এখন ঘুমাচ্ছি, বিসমিল্লাহ পাঠ করে ঘুমাবো, বিছানা ছেড়ে সুন্নত মোতাবেক ঘুমাবো, এরপরে আপনি নিয়ত করুন যে ইবাদতের শক্তি অর্জনের লক্ষ্যে আমি ঘুমাচ্ছি। কারণ আপনি যদি না ঘুমান তাহলে ইবাদতের শক্তি পাবেন না, আপনি পড়ে যাবেন, আপনি কথা বলতে পারবেন না। মানে যদি আপনি ভালোভাবে না ঘুমান, প্রপার যদি ঘুম ক্লিয়ার না হয়, তখন দেখা যাবে যে আপনি কার সামনে গিয়েছেন, কোথাও কাজে গেছেন, তো আপনি কথা বলতে পারছেন না, আপনার এদিক ঘুম আসতেছে এদিক ঘুম আসতেছে, তো ঘুমের কারণে একটা বহুত মানে মুশকিলে আপনি পড়ে যাবেন। এখন এই প্রপার ঘুমালেন আর ঘুমের আগে যদি নিয়ত করা হয় যে ইবাদতের শক্তি অর্জন করবে, তাহলে এই ঘুমটা আপনার ইবাদত হয়ে যাবে, সওয়াবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জি, আসলে আপনার সাথে একটু এই বিষয়ে অ্যাড করে নিই যে খাবারের যে বিষয়টা মুফতি আহমদ ইয়ার খান নাইম রহমতুল্লাহি তাআলা বলে যে খাবার হলো একটি মুবাকাস। এমন কতিপয় এমন কাজগুলো আছে যেগুলো নিয়তের কারণে মুবা কাজগুলো সাওবে পরিণত হয়ে যায়। যদি আপনি যে বিষয়টা বললেন যে খাবারের পূর্বে আমরা কিন্তু দৈনিক একটি মানুষ 4 বার 5 বার, অনেকে 6-7 বারও কি প্রতিদিন আহার করে। তো এই ক্ষেত্রে বলা হয় যদি আমরা খাবারের পূর্বে এই নিয়তটা করি যে এই খাবারের শক্তি দ্বারা আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, খাবার তো খেতেই হয়, তো যদি এই নিয়তগুলো থাকে তাহলে আমি যতটুকু সময় আমি খাবার খাবো ওই সময়টা আমার ইবাদতে গণ্য হবে। কেননা ফুকা একরাম নিয়তির বিষয়টা এত সুন্দর, আল্লাহ পাক আমাদেরকে যদি নিয়তির বরকত দান করে। খুব সুন্দর আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়া মাদিনী মুজাকারা এইভাবে বলেছিল, যখন আমরা কেউ গোসল করে, তো এই গোসলের ক্ষেত্রে যে অনেকে সাবান ব্যবহার করে, কেউ শ্যাম্পু লাগায়, যদি তার এই করার পূর্বে যদি এই নিয়ত থাকে যে এটা একটা মুবা কাজ, যদি কেউ না করে বা করলে এটার মাধ্যমে কেউ গুনাহগার হবে না, আবার করলে কেউ সাওয়াবের হকদার হবে। যদি করার পূর্বে এই নিয়ত থাকে যে শ্যাম্পু দেওয়ার মাধ্যমে যে আমার যে একটু একটু নিজের শরীরের মধ্যে একটি চাঙ্গা ভাব বা একটা সুস্থতার একটা ভাব অনুভব হবে, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, সে যতক্ষণ সময় এই শ্যাম্পু ব্যবহার করবো ওলামা ইকরাম বলে তার এই সময়টাও নেকির মধ্যে গণ্য হয়ে যাবে, সাওয়াবে পরিণত হবে এই ভালো নিয়তের বদলতে। তো আসলে প্রতিটা কাজ নিয়তের খুব গুরুত্ব রয়েছে। জি, আমরা সুগন্ধি লাগানোর ব্যাপারে হাদিস শরীফ শুনছিলাম যে এটার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। আচ্ছা আচ্ছা, সুগন্ধি লাগানো কিন্তু মোবা কাজ। বর্ণিত রয়েছে যে সুগন্ধি যদি কেউ এই নিয়তে লাগায় যে মানুষ আমাকে ভালো বলবে, আমি সবথেকে ভালো সেন্ট লাগিয়েছি, তো এই নিয়ত যদি কেউ করে তাহলে সেটা রিয়া হিসেবে গণ্য হবে। আবার যদি কেউ আল্লাহ তাআলা রাসূলের সুন্নত হিসেবে এটা লাগায় এবং মানুষের কষ্ট, নিজের দুর্গন্ধ থেকে, মানুষের কষ্ট থেকে, মুসলমানকে কষ্ট না দেওয়া থেকে বাঁচানোর নিয়ত করে, তাহলে সেটা সওয়াবে পরিণত হবে। তো আমরা একই কাজ দুই ধরনের নিয়তের কারণে দুই রকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইনশাআল্লাহ আমরা ভালো ভালো নিয়ত করবো ইনশাআল্লাহ, যাতে সওয়াব বৃদ্ধি পায়। সত্য যে নিয়ত রয়েছে, সঠিক নিয়ত, এটা আপনার মানব জীবনের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ একনিষ্ঠ মনে যদি শাহাদাত প্রার্থনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন, যদিও সে স্বীয় বিছানায় মৃত্যুবরণ করে। নিয়তের অবস্থা তো ওই হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাবুক যুদ্ধের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির থেকে বাইরে বের হলেন, বললেন যে আমাদের উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমরা তো এত গিরিপথ থেকে এত কষ্ট করে তাঁবুর মধ্যে রয়েছি, এখানে খানা নেই, অনেক কষ্ট, এরপরে যুদ্ধ করার কষ্ট, কিন্তু মদিনায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা আমাদের সওয়াবের অংশীদার,
তখন সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কিভাবে? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওই লোকেরা আমাদের মতোই নিয়ত করেছিল, কিন্তু কোনো কারণে তারা আসতে পারেনি, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দান করবেন। আল্লাহ। তো বাপু যেমন বলছিল যে বিছানায় শুয়ে সে শহীদের মর্যাদা লাভ করবে, তাবুক যুদ্ধের যে এই ঘটনাটা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তারা মদিনায় শুয়ে শুয়ে আমাদের সমপরিমাণ সওয়াব বা আমাদের সওয়াবের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসলেই দর্শক শ্রোতা, বলতে গেলে তো অনেক রয়েছে। আর এই সত্য নিয়ত সম্পর্কে যদি পার্ট বাই পার্ট বিভিন্ন পুঙ্খানুপুঙ্খানুভাবে স্ক্যানিং করে বয়ান করা হয়, তাহলে আমার মনে হয় অনেকগুলো এপিসোড চলে আসবে এই নিয়তের ব্যাপারে। আর কেনই বা হবে না, এর গুরুত্ব তো অপরিসীম রয়েছে, এই কাজগুলো আমাদের করা উচিত। নিয়ত করবেন, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনি নিয়ত করুন, কমপক্ষে আল্লাহ সন্তুষ্টি নিয়ত করুন, আল্লাহ সন্তুষ্টি সওয়াবের নিয়তে এই কাজটা করছি আমি, বাস এতটুকু নিয়ত তো আমরা করতে পারি। আল্লাহ পাক চাহে তো আমাদের দিন ও দুনিয়া আখিরাত উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সত্য অন্তঃকরণে আল্লাহ পাকের ইবাদত রিয়াজত করা তৌফিক দান করুন। লোক দেখানো ইবাদত থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি, যেন আল্লাহ পাক আমাদেরকে একনিষ্ঠতা দান করেন, ইখলাস দান করেন এবং সত্য নিয়ত দান করেন, সেই কামনা করে আজকের এখানেই বিদায় নিব। আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান মাদ্রাসা বাংলা ট্রান্সমিশন রহমতপুর প্রবাদ অনুষ্ঠিত হবে, সাথেই থাকুন। আর মাদ্রাসা অন্যান্য অনুষ্ঠানমালাগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुनिजी बड़ो बेदोना বুঝাইলে কে গো বুঝে না, মনে যে বড় বেদনা, বুঝাইলে কে গো বুঝে না, শুনাইলে কে গো শোনে না, শোনেন গো শাহে মদিনা। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला खो सलाम में बजी बेहिदायत पेला खो सलाम। गौसुला ज़मीमा मोतों का वन्नों का जलवाए शाने कुदरत पेला खो सलाम। मुस्तफा जाने रहमत पेला खो सलाम में बजे बेहिदायत पेला खो सलाम। डाल दी कल्बों में अजमते मुस्तफा सैयदी आला ज़रत पेला खो सलाम। फैजो से जिनके ला खोना माजे बने, फैजो से जिनके ला कोई माँ में सजे, उसे आमीर अगले सुन्नत पेला खो सलाम। मुस्तफा जाने रहमत
পেলা খো সালাম ইশমে বাজি বেগেদায়ত পেলা খো সালাম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله اللهم بلغنا رمضان بصحة وعافية صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার